আপনার মেয়েকে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, দিচ্ছেন ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত সহশিক্ষার প্রতিষ্ঠানে, সেখানে দিচ্ছেন। সেখানে স্কাউট আসছে। স্কাউট হলো খ্রিস্টান মিশনারিদের একটা সংস্থা। এরা ছেলে মেয়েদেরকে দক্ষ নাগরিক বানাবে, এটা হলো সাইনবোর্ড। দেখেন না, নারীদের জন্য নারী উন্নয়ন, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, নারী অধিকার প্রতিষ্ঠা, নারী উন্নয়ন, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন। নারী কি? নারীদেরকে প্রতিষ্ঠা করার জন্য তারা আসছে। তারা কি কোনোদিন বলছেনি নারী দৈয়ুসকরণ প্রকল্প? না, নারী উন্নয়ন প্রকল্প। আপনি তো শুনে খুশি হয়ে গেছেন। কি করছেন? আপনার ভোটারে দিয়ে আসছেন নারী উন্নয়ন প্রকল্পে, বন্ধক রেখে 50,000 টাকা আনছেন। নারী উন্নয়ন প্রকল্পে নারী উন্নয়নের জন্য টাকা আনতে হলে তোমার বউকে বন্ধক রাখতে হবে। জানেন না আপনারা এটা? এই যে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, নিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? 95,000 এনজিও আছে, 68,000 গ্রামে। এদের প্রত্যেকের এই যে চাউল দেয়, ডাউল দেয়, ঋণ দেয়, কিস্তি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, নিস্তি ঢুকাইয়া তোমার বউটাকে নিয়ে পালাইয়া যা। এই এনজিওটা যে ঋণ টিন দেয়, এদের প্রকল্পের নাম নারী উন্নয়ন প্রকল্প। আপনি তো শুনতে ভালো, এটা নারী উন্নয়ন প্রকল্প নি, তোমার বউকে বন্ধক রেখে তোমাকে 50,000 টাকা ঋণ দিছে। ওদের সিদ্ধান্ত, ওদের প্রকল্প থেকে আপনি সুবিধা গ্রহণ করতে হলে নারীকে বন্ধক রাখতে হবে। শুধু আপনি গেলে দিবে না। জানেননি এটা আপনারা? কোন এনজিওরা ঋণ দেয় না মহিলা ছাড়া। আপনি বুঝেন না? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, দিন মজুরি করি আমি, মাথার কাম কায়ে পেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কা? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হ্যায়। এরা রিচার্জ করে দেখছে এই দেশের মায়েরা দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালি, নামাজি। মায়েরা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালি হয়, নামাজি হয়, মায়ের গর্ভে ইহাইয়া সিনওয়ার জন্ম হয়, মায়ের গর্ভে ইসমাইল হানিয়া জন্ম হয়, মায়ের গর্ভে উসামা বিন লাদেন জন্ম হয়, মায়ের গর্ভে মোল্লা মোহাম্মদ ওমর জন্ম হয়। এক একজনের কাছে এক একটা সুপার পাওয়ার পরাভূত মুসলমান। ইহুদি খ্রিস্টানরা রিচার্জ করে দেখছে মা আল্লাহ আলী হইলে মায়ের সন্তান আল্লাহওয়ালা হয়। মায়ের সন্তান যদি আল্লাহওয়ালা হয় পুরো পৃথিবীর সাথে টাক্কা দিবে, কিন্তু আল্লাহর দ্বীনকে ভুলণ্ঠিত হতে দিবে না। দেখো নাই মোল্লা মোহাম্মদ ওমর এক বেড়া চোখ একটা আগে গেছে শহীদ হইয়া, বলছে উসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও। বলছে অসম্ভব। বলছে পুরা এমারা ধ্বংস করে দিব, পুরা আফগানিস্তান তামা করে দিব। উনি বলছে পুরা আফগানিস্তান না, পুরা পৃথিবী তামা করে দিলেও আমি কোন মুসলমান তো দূরের কথা, কোন কুত্তাকেও কাফেরের হাতে তুলে দিব না। এটার নাম হলো বেটা মুমিন, ইমানদার। আর আমরা যারা মুসলমান নামদারি, আমেরিকার নাপাক সেনাবাহিনী, পাকিস্তানের নাপাক সেনাবাহিনী, এরা হলো মুনাফিক, মুরতাদ। এরা কি করছে? ডক্টর আফিয়া সিদ্দিকারে নাপাক আমেরিকান বাহিনীর হাতে তুলে দিচ্ছে। এর মোল্লা মোহাম্মদ ওমরের মধ্যে আর হলো মুশারফের মধ্যে পার্থক্য। বুঝো মুসলমান, বুঝো। ডাক্তার আফিয়া সিদ্দিকারে আমেরিকার লুচ্ছেদের হাতে তুলে দিছে কারা? এই পাকিস্তানের নাপাক বাহিনী। আজকে অনেকে দরদ দেখায় আফগানিস্তান কিনলে পাকিস্তানের উপরে